আমাদের সঙ্গে 6 জন আছে, তার মধ্যে একটা রয়্যাল এনফিল্ড, একটা টিভিএস অ্যাপাচি আর আমার গ্ল্যামার 125 সিসি। হোটেল লাল বাবা, পানাগড়। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আমরা বেরোবো মাইথন ড্যাম। তো আমাদের যেসব সাইট সিনগুলো আমরা যাওয়ার জন্য এসেছি সেগুলো আমরা দেখে যাবো। এখানে সাইট সিনগুলো কেমন সেগুলো আমি ওখানে গিয়ে অবশ্যই দেখাবো। আর ভিডিওটি পুরোটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। গুড মর্নিং, এখন বাজে ভোর 3টে। আর আমরা আমাদের যেখান থেকে বাইক ছাড়ার কথা, আমরা নিমতলী কালী মন্দিরে এসে পৌঁছে গেছি। আমরা 2 জন এসে গেছি, এখন আমাদের 4 জন আসছে বাকি। আর আমরা নিমতলী কালী মন্দির থেকেই বাইক ছাড়বো আমাদের গন্তব্যস্থানে। তো আমাদের বাকি 4 জন আসলে আমি অবশ্যই দেখাবো আমাদের সঙ্গে কে কে যাচ্ছে। এখন বাজে 5টা আর আমরা এখন পৌঁছেছি ডানকুনি টোল প্লাজা থেকে 2 কিলোমিটার দূরে। হাইওয়ের ধারে আমরা একটা চা দোকানে দাঁড়িয়েছি। এখানে আমরা 10 মিনিট রেস্ট করবো, চা খাবো, তারপর বেরিয়ে যাবো শক্তিগড়। তো ডানকুনি থেকে 2 কিলোমিটার দূরে যে চা দোকানে দাঁড়িয়েছি, এখানে একটা রাস্তার ধারে, এখানে ঢুকবো, ঢুকে একটু চা খেয়ে রেস্ট দিয়ে তারপর বেরিয়ে যাবো আমরা। চলো চা দোকানের ভিতরে গিয়ে দেখছি কি করা যায়। তুই তো লেজেন্ড। কটা চা বলছো সন্ধ্যা? কটা চা? হ্যাঁ একদম। চা দোকানটা সুন্দর, একদম লাইটিং দিয়ে ভরিয়ে দিয়েছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এখন যেখানে আছি ডানকুনি থেকে কিছুটা দূরে প্রচন্ড ঠান্ডা। সেই স্বাদ। ব্লগিং করছে না ওই জন্য। আমরা এখানে 6 কাপ কফি নিলাম আর এখন কফি খাচ্ছি। এই ঠান্ডা কনকনের শীতে কফির সেই স্বাদ। আর সঙ্গে তো কাকা থাকলে কোনো কথাই হবে না। একদম যেখানে কাকা থাকবে সেখানে রাইডে ফুল মজা, ঠান্ডাতে আরও মজা। এখনো বাকি আছে শক্তিগড়, তারপরেই তো বাকি আছে মাইথন। যা ঠান্ডা, হাত পুরো ব্যথা হয়ে গেছে, একটু না দাঁড়ালে হয়। আমি তখন থেকে সিটি মারতেছি, একটু দাঁড়া, শক্তিগড়ে রেস্ট করবো। আমি তো ডিপার করতেছি না। ওকে বললাম যে শক্তিগড়ে 10টা মিনিট রেস্ট করবো, ও এক্সরে বেরিয়ে গেছে। এখন আছে আমরা শক্তিগড়ে সেখানে ল্যাংচার দাঁড়া ভাবছিলাম, জানি একটু ল্যাংচার টেস্ট করবো। কেমন ঠান্ডা, বিশাল আছে। কত আমারটা দেখ। এখন বাজে 8টা আর আমরা এখন আছি পানাগড়। আমরা পানাগড়ে এখন আছি আর আমরা এখানে ব্রেকফাস্ট করবো, খাওয়া দাওয়া করবো। 8 ঘন্টার মতো এখানে রেস্ট করে খাওয়া দাওয়া করবো মাইথন। তো এখানে কিছু আমরা খাওয়া দাওয়া করি। আর পানাগড়ে আমরা একটা জায়গাতে আছি, হোটেল লাল বাবা। হোটেল লাল বাবাতে আমরা এখানে ব্রেকফাস্ট করবো। আমাদের সঙ্গে 6 জন আছে, তার মধ্যে একটা রয়্যাল এনফিল্ড, একটা টিভিএস অ্যাপাচি আর আমার গ্ল্যামার 125 সিসি। হোটেল লাল বাবা, পানাগড়। এখানে আমরা ব্রেকফাস্ট করবো, 8 ঘন্টা রেস্ট করবো, তারপর বেরিয়ে যাব। পানাগড়ে এখানে
যদি ব্রেকফাস্ট করতে হয় তাহলে সব টাকা তাহলে এখানেই শেষ। এক পিস আলু পরোটা 100 টাকা আর বাটার টোস্ট 70 টাকা। যে সাইজ দেবে সেই সাইজে পেট ভরবে না। আমি বলবো যদি নাস্তা করতে হয় যে কোনো একটা ছোটোখাটো দোকান দেখে খাও, সেখানে পেটও ভরবে আর অনেক টাকা সেফটি হবে। আমরা যেখানে দাঁড়িয়েছি হোটেল লাল বাবা, এখানে খাবারের দাম খুবই বেশি, এক্সপেন্সিভ খাবারের দাম। তো আমি রিকমেন্ডেশন করবো রাস্তার ধারে যে দোকানগুলো আছে সেগুলোতেই খাওয়া বেটার হবে। গুড মর্নিং, গুড মর্নিং। তো খাবার এতটাই দেরি হচ্ছে যে বাধ্য হয়ে হোটেল থেকে বেরিয়ে এসে একটু ব্লগ করতে চলে এলাম। যাই হোক, অনেকদিন পর আমরা একটা রাইডে বেরোচ্ছি, রাইডে বেরিয়ে গিয়েছি আমরা। তো আমরা যাচ্ছি মাইথন ড্যাম, ভাতিন্ডা ওয়াটারফলস, ওসি ওয়াটারফলস, তোপচাঁচি। তো আমরা এইসব সাইট সিন কিছু আমরা দেখবো। আর আমার তো একটাই বাহন, যাকে নিয়ে আমি সব জায়গাতেই যাই, গ্ল্যামার 100 হিরো গ্ল্যামার এক্সটেক 125 সিসি। আমি যেখানেই যাই আমার এইটাকে নিয়ে যাই। আগেবারে ভিডিওতে দেখেছিলাম গাড়িতে অনেক কিছু আমি ইনস্টল করেছিলাম, একটা ট্যাঙ্ক ব্যাগ, ফগ লাইট, ক্র্যাশ গার্ড, আমি অনেক কিছুই লাগিয়েছিলাম। অনেকে বলে 125 সিসি খুব অসুবিধা হয়, কিন্তু আমার তো মনে হয় কোনো অসুবিধা, মাইলেজের দিক থেকে, কমফোর্টেবল দিক থেকে সব দিক ঠিকঠাক আছে। যাই হোক, আলু পরোটা 80 টাকা। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, আলু পরোটা খেলাম 80 টাকা পিস, আর 1 কাপ চা 10 টাকা। এখানে খাওয়ার দাম প্রচুর। যদি কেউ খেতে যান রাস্তার ধারে যে কোনো একটা খাবার দেখে খাবেন, পেট ভরবে আর অনেক টাকা বাঁচবে। আমরা এখান থেকে বেরোবো এবার মাইথনের দিকে। এখন বাজে 10টা আর আমরা পৌঁছে গেছি মাইথন। যে হোটেলে আমরা বুক করেছিলাম সেই হোটেলে আমরা পৌঁছে গেছি 10টার সময়, মা ব্যাংকে। আর আমাদের হোটেলে বুক করা ছিল 10 দিন আগে থেকে, যার জন্য আমরা রুমটা পেয়েছি। তো এখানে আসতে গেলে অবশ্যই রুম বুক করে আসতে হবে। আর আমি এখানকার সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি যাতে তোমাদের আসার জন্য সুবিধা হয়। বুক করার নাম্বার, ডিটেলস আমি সব কিছু দিয়ে দিচ্ছি আমি। আর যে রুমটা আমরা বুক করেছি সেই রুমটা আমি আমাদেরকে দেখাচ্ছি। ব্যাংকেট হল মাইথন, আমরা হচ্ছে এখানের রুমটা নিয়েছিলাম 10 দিন আগে থেকে। আর আজকে পৌঁছেছি 10টার সময়। আমরা দুটো রুম নিয়েছি, 6 জন আছি। রুমগুলো খুবই সুন্দর, পার রুম 1000 টাকা করে নিয়েছে। আর প্রত্যেকটা রুমে 3 জন করে থাকতে পারবে। এটা সেই মা ব্যাংকেট হল মাইথন। এখানে আসতে গেলে আগে থেকে রুম বুক করে আসতে হবে। এসি, নন এসি সব কিছুর সুবিধা আছে, বাইক পার্কিং, এখানে খাওয়া দাওয়া সব কিছু অ্যাভেলেবেল। আর অবশ্যই সুন্দর এই মা ব্যাংকেট হল। আমি আমাদের যে দুটো রুম নিয়েছি সেই দুটো রুম আমি দেখাচ্ছি। আর সামনেই আছে আমাদের ভাই ভাই কমিটি, আমাদের 9 নম্বর আর 10 নম্বর রুম নেওয়া আছে। এই রুমে আমরা 3 জন আছি। রুমটা অনেকটাই বড়, এখানে 3 জন থাকতে পারবে, পাখা দেওয়া আছে। রুমটা অনেকটাই বড় আছে, এখানে 3 জন ভালোভাবেই থাকতে পারবে। আর বাথরুমটা দেখাচ্ছি আমি, কোমর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর আমরা বেরোবো মাইথন ড্যাম। তো আমাদের যেসব সাইট সিনগুলো আমরা যাওয়ার জন্য এসেছি সেগুলো আমরা দেখে যাবো। এখানে সাইট সিনগুলো কেমন সেগুলো আমি ওখানে গিয়ে অবশ্যই দেখাবো। আর ভিডিওটি পুরোটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই।